গুড মর্নিং এভরিবডি, ভেরি ফাইন মর্নিং। পাহাড়ের কোলে যথারীতি কৃষ্ণেশ্বর মন্দির, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম আরেক লিঙ্গ। औरंगाबाद এখন যেটা संभाजीनगर, छत्रपति संभाजीनगर। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রতিম আছে, বাগনা আছে, রনি আছে। এদিকে গাড়ি এখানেই, আমরা ওই আগে গিয়েই হোটেলে ছিলাম। আমার রাত্রির আমরা 12:30টায় চলে এসেছি। ওদিকে পাহাড় দেখা যাচ্ছে, এদিকেই বাস পাস আছে আর কি। চলো আমরা তাহলে এবার যাই, তাহলে বাকিটা আবার ওখানে হবে, মন্দিরের ভেতরে হবে। এই আর কি, আমরা উঠবো আবার মন্দিরে পুজো দেওয়ার জন্য। আচ্ছা, ভেরুল গ্রাম, এটা এই গ্রামটার নাম ভেরুল গ্রাম। এইখান থেকেই আমরা যাবো। একদম খুব সামনে হচ্ছে এলোরা। অজন্তাটা আরও দূরে, অনেক দূরে, পুরো উল্টো সাইডে আর কি। তা আমরা আগে অজন্তা এলোরা করেছিলাম, তাই এলোরাটা একদম কৃষ্ণেশ্বর কাছে। এটা জানতামই না, যখন আমরা এলোরা এসেছিলাম তখন জানতামই না এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম লিঙ্গ। তাহলে তো তখনই আমরা কমপ্লিট করতাম। তো দেখা যাক, মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। যথারীতি ভারতবর্ষের মন্দিরের যা যা চিত্র প্রত্যেক জায়গায়, সে যেখানেই হোক না কেন, যে স্টেটেই হোক না কেন, এরকমই গলিপথ দিয়ে যেতে হয়। বাদিকে দোকানের পসরা, এরা জানে যে আমরা বাঙালি দাদা, বুঝেছ? তো দীর্ঘ মন্দিরের পথ পেরিয়ে আর কি যাবো আর কি। জানি না কতটা লাইন পড়েছে, একটু দেরি হয়ে গেল সকালবেলা। আজকেও হাফ অ্যান আওয়ারের লেটই হয়ে গেল এই মন্দিরের লাইন আর কি। বাকিটা ভেতরে দেখাবো। এই জুতো কোথায় জিজ্ঞেস কর, কোথায় এই জিজ্ঞেস কর আগে। আমার একটু দেখাচ্ছি আর কি ভিড়টা আর কি। একটু দেখিয়ে দিই সবাইকে। এই মন্দির আছে, দেখা যাচ্ছে শ্রী কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ, কৃষ্ণেশ্বর। ঠিক আছে, কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মেন এন্ট্রান্স। এটাই 12তম জ্যোতির্লিঙ্গ, এটাই শেষ, এটাই হচ্ছে 12 নম্বর জ্যোতির্লিঙ্গ। ভেতরে ক্যামেরা নট অ্যালাউ। আমরা চলে এসেছি এলোরা কেভে। খুব সুন্দর জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, পাহাড়ের কোলে অবস্থিত। প্রচুর স্কুল ছাত্রছাত্রী প্রচুর এসছে, মানুষের ভিড়ে পুরো একদম একাকার। গতকাল এলোরা কেভ বন্ধ ছিল মঙ্গলবার, আজকে বুধবার। আমরা যাব ভেতরে এলোরা কেভ। এই চলে এসো। বিশাল বড় জায়গা। চলো। এই যেটা দেখিয়ে দিই একবার, আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া, ভারতীয় পুরাতত্ত্ব। এটা স্ক্যান করলে টিকিটটা পাওয়া যাবে। এনি স্ক্যানার আর বুক অ্যাড আছে, টিকিটেড ভ্যালিডেড অনলি টুডে। দেখ স্ক্যান করে টাকা দেখতে টিকিটটা তুলবো। কোথায় লেখা আছে রে এলোরা? এই তো এলোরা কেভস। চলো আমরা বাকিটা, পাহাড়ের কোলে অবস্থিত, খুব স্বাভাবিক, কারণ এগুলো তো গুহা বা গুফা। ভীষণ ভালো পুজো দিলাম কৃষ্ণেশ্বরে। ওখানে মানে মোবাইল ফোন অ্যালাউ নেই। তাড়াতাড়ি ফটাফট, মোবাইল ফোন কোনো অ্যালাউ নেই, তাই ভেতরে কোনো ফটো ভিডিওগ্রাফি তুলতে পারিনি। ভীষণ সুন্দর, ছেলেদেরকে খালি গায়ে যেতে হবে। দারুণ জায়গা। টিকিট আছে দিকে না? দাঁড়াও একটু ছবিটা তুলে নিই ফটাফট, বলে দিই একবার। ভীষণ সুন্দর, মানে কৃষ্ণেশ্বরে পুজো দিয়েছি, দারুণ পুজো দিয়েছি। এত সুন্দর পুজো দিয়েছি, ছেলেরা মানে খালি গায়ে যেতে হবে। একদম ত্রম্বকেশ্বরে গর্ভগৃহে মানে ভেতরে ঢুকে দিচ্ছে না, গর্ভগৃহের বাইরে থেকে আমরা নমস্কার করেছি ত্রম্বকেশ্বরে। আর কৃষ্ণেশ্বরে পুরো একদম মাথা ঠেকিয়ে নমস্কার করতে পেরেছি একদম, মানে বাবা কৃষ্ণেশ্বরকে। এনিওয়ে, টিকিটটা কাটতে হবে। ধরো, নাও দাঁড়াই, পয়সা দিচ্ছি। ধরো, চলো তাড়াতাড়ি হাঁটো। যাচ্ছি আমরা এলোরা কেভের দিকে। হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতার পুরাতাত্ত্বিক এক আশ্চর্য প্রদর্শন এবং নিদর্শন। অদ্ভুত এই কেভ, আগেও দেখেছি আমি, এটা দ্বিতীয়বার। অজন্তা অ্যান্ড এলোরা ভারতবর্ষের মধ্যে অন্যতম
বিখ্যাত। খুব সুন্দর একটা, এখান থেকে একটা ফটো। কোন দিকে গো? এই তো এদিকে এদিকে এদিকে, কোন দিকে? এদিক দিয়ে চলো আমাদের। হ্যাঁ, ও গাইড আছে ফরেনার। হ্যাঁ, অল আর ফরেনার্স। ওকে, দেখে নাও। দেখেছো? দেখো প্রথমে টিকিটও বেশি হয়ে যাবে, 600 টাকা। 40 টাকা। ইন্ডিয়ান কান্ট্রি তার 40 টাকা, ফরেনার 600 পুরো। হাই ম্যাম। ম্যাম হুইচ কান্ট্রি ম্যাম? ম্যাম হুইচ কান্ট্রি? Italy. Okay, ma'am. They all are Italian. It's like Italian service. Italia. Chalo. Okay. I also went to Italy. Okay. I also came to Italy. হ্যাঁ, ইটালি গেছিলাম তো। ভেনিস। আচ্ছা, এখানে একটা স্টিল ফটো হবে। দারুণ লাগছে সুন্দর। আবার নতুন করে একবার দিলাম ওয়ার্ল্ড হেরিটেজ। এটা ওয়ার্ল্ড হেরিটেজ লিখে দেখে নাও। বললাম না ওয়ার্ল্ড হেরিটেজ, সরি, শুধু এলোরা কেভ। ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দর, দারুণ। দূর থেকে দেখে নাও। ভেতরে গেলেও কিছু দেখাবো আমরা, হাতে সময় খুব কম, তারপরেও এই ভিডিওগুলো করতে হচ্ছে। ভালো লাগছে, ভালো লাগছে, দারুণ সুন্দর লাগছে, দারুণ ভীষণ সুন্দর। চলো। আগে তো এইদিকে যেতে পারছি। এখানে লোকেরা থাকতো না। বলবে না, ছবি তুলে চলো না, দাও হাতি। এই যাও, পরো দুটো পড়ো। এখন এগুলো সব ভেঙেছে, যুদ্ধ করতে গিয়ে। এখানে তাহলে আক্রমণ হয়েছিল, তাই তো? এই জন্য এগুলো ধ্বংসাবশেষ পড়ে আছে। উপরে উঠছি। একটা খাড়াই আছে সিঁড়ি। হচ্ছে সেকেন্ড ফ্লোর। এটা মন্দির, যাবে চলো। মন্দিরের ভিতরটা খুব সুন্দর। শিবলিঙ্গ, পাঁচ কথা। আমরা 1 to 16 নম্বর কেভ বা গুহা টোটালটা দেখে এদিকে এলাম। 17 to 34 এদিকটা। তাড়াতাড়ি শেষ করো প্রতিম। হ্যাঁ, গেট নাম্বার 17। আমি তাহলে মোবাইল নেবে তো? দাদা মোবাইলটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, দেখে এসো। দেখতে পাওয়া যাচ্ছে ভীষণ সুন্দর, কিন্তু কোনো ঠান্ডা নেই, সোয়েটার খুলে ফেলতে হলো, গরম লাগছে।
দারুণ জায়গা। ওরা দুজনে দেখতে গেছে এখন 17 to 34। দারুণ লেগেছে প্রতিমের, হিস্টোরিক্যাল প্লেস, আর ভীষণই ভালো লেগেছে। বলছে না এইবার মনে হলো কোথাও বেশ এলাম, দেখতে দেখতে ঘুরতে ঘুরতে ভীষণই ভালো লেগেছে। কৃষ্ণেশ্বরও খুব সুন্দর, দারুণ পুজো দিয়েছি, ওর খুব মন ভালো একদম। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এলোরা কেপটা যতটা পারলাম দেখিয়ে দিলাম। আসছে দুজনে মিলে ভালোই জুটি হয়েছে। আমরা এখন গুহাগুলো এক এক করে সব দেখছি, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সুন্দর গুহা। এখানে না এলে বুঝতে পারতাম না, বাট বিশাল বিশাল সব গুহা। স্যার এখানে বসে আছে, আমরা এক এক করে সব ঘুরে আসছি এদিক ওদিক থেকে, সব গুহাগুলো একবার করে দেখে আসছি। হেভি ফটো আসছে স্যার। পুরো এটা 28 নম্বর গুহা। এক এক করে দেখাতে দেখাতে যাচ্ছি। এই যে খুব সুন্দর পাহাড় থেকে। এটা 27। এখনো এই এখান দিয়ে গিয়ে এলোরা কেভ দেখে আমরা বেরোলাম। এখান থেকে 5 কিলোমিটার দূরে ভদ্র মারুতি নন্দন মানে হনুমানজির অবস্থান। পাহাড়ি রাস্তা দেখাই যাচ্ছে দুদিকে গাছ। এবার আমরা যাবো এরপরে সানি সিঙ্গাপুর। আমাদের এখনো কিছু খাওয়া হয়নি, খালি একটু জল খেয়ে আছি, কারণ দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে। আর এখানে সেরকমভাবে খাবার ঠিকভাবে জায়গা নেই, যেভাবে খেতে চাইছি আমরা। আছে হয়তো, কিন্তু হচ্ছে না আর কি, মানে কোনোভাবে কানেক্ট হচ্ছে না। ঘড়ির কাঁটা অনেক হয়ে গেছে। পাহাড়ি রাস্তা, সুন্দর রাস্তা, দারুণ। उनको दर बदर चाल के सफर आखिर गाड़ी पोते कंटिन्यू आखिर गाड़ी जान निसार है तुमसे प्यार है हमको सिर्फ तुमसे प्यार है। এটা হচ্ছে তোমার খুলতাবাদ। এই যে ঔরঙ্গাবাদ 24 কিলোমিটার, অজিন্তা লেনে 103, সেওগাঁও 220, যেটা আমাদের যেটা আমরা ওখান থেকে সেওগাঁও থেকে এলাম, এটা শেষ হয়ে গেছে। এখান থেকে জাস্ট 5 কিলোমিটার দূরেই সামনেই এই মন্দির, শ্রী ভদ্রা মারুতি। দেখি ভেতরে গিয়ে কী আছে। হনুমানজির মন্দির। এখান থেকে অজন্তা মাত্র 103 কিলোমিটার, কিন্তু কিছু করার নেই। আমরা গেছিলাম, যেতে পারবো না, কারণ 103 কিলোমিটার মানে 3 ঘন্টার রাস্তা, অতএব কোনোভাবে সম্ভব নয়। এইটুকুটা দেখি আমরা বেরিয়ে যাব। এই যে শ্রী ভদ্রা মারুতি मंदिर के जाय यात्रा मार्ग, श्री भद्रा मारुति। संकटमोचन बजरंग बली मारुति नंदन ताई भद्रा मारुति शुয়ে আছে পৃষ্ঠভাগ। ভদ্রা মারুতি যাচ্ছি আমরা অবশেষে শনি সিঙ্গাপুর। বাদিকে পাহাড়, সামনে রাস্তা। যাচ্ছি শনি সিঙ্গাপুর, যেটার জন্য আসা।
যেটাকে কেন্দ্র করে এই ট্যুর, যেটার জন্য এই সফর। খুবই ফেমাস গোটা ভারতবর্ষের মধ্যে। দারুণ লাগছে ভিউ। খুব কম সময়ের মধ্যে দিয়ে আমরা আর কি মানে এই ট্যুরটাকে কমপ্লিট করতে চলেছি। এবং ভীষণ রকম ঝটিকা সফর। এখন টাইম লাগবে, এখান থেকে 2.5-3 ঘন্টা টাইম লাগবে সানি সিংনাপুর দেখাচ্ছে। এখান বাঁদিকে গেলে মুম্বাই, বাঁদিকে গেলে নাগপুর, সোজা গেলে সম্ভাজিনগর, মানে যেটা ছিল ঔরঙ্গাবাদ। তারপর আমরা সোজা যাব, ওই রাস্তাতেই পড়বে সানি সিংনাপুর। এই বাঁদিকটা চলে গেছে নাগপুর এবং মুম্বাই। অবশেষে 3 বছরের অপেক্ষা পালা শেষ হলো। আজকে 10ই ডিসেম্বর 2025। শ্রী শনিশ্চর মহারাজ কি জয়। নীলাঞ্জন সমারস অভিপুণ্ড সমাগ্রহে সম্পূর্ণ মামনি শনিশ্চরম। এই হচ্ছে সানি সিংনাপুরের, এই হচ্ছে মন্দির, এই হচ্ছে বাবার লিঙ্গ, এখানেই বাবার মূর্তি, এখানেই আমরা বাবাকে সব তেল চড়াবো। এই হচ্ছে মন্দির। অদ্ভুত এক ব্যাপার, অদ্ভুত কী বলবো আর, মানে না এলে না কিছু করলে বোঝা যাবে না। এক অদ্ভুত এক সঙ্গম, অদ্ভুত এক সমারোহ। জানি না কীভাবে, যাই হোক পুজো দিতে যাচ্ছি। এই বাবার এখান থেকে সামনে থেকে একবার তুলবো, তখন ফটো দেখাবো। এখানে সব হ্যাঁ হ্যাঁ আকাশের দিচ্ছে বাবা শনিদেব। ওম ওম শ্রী শনিশ্চরায় নমঃ। এইভাবে শনি মহারাজ খোলা আকাশের নিচে, মন্দিরের মানে মূর্তি তো মন্দিরে স্থাপিত হয়, উনি এইভাবেই থাকেন বছরের পর বছর। এইভাবেই এই খোলা আকাশের নিচে এইভাবেই ওনার প্রতিষ্ঠা, এইভাবেই নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছে। অপার মহিমা, অপার এক হিসাব। আমি কী বলবো, মানে জানি না, কিছু বলার কিছু নেই। এক মানে অদ্ভুত এক মানে ব্যাপার আর কি। মানে যাই হোক, অবশেষে মানে এই সানি সিংনাপুরে আমি পুজো দিলাম, আমরা পুজো দিলাম। সবাই দেখে নাও। ওম শ্রী শনিশ্চরায় ওম হরি শনিদেব। কি বলো? ওম হরি হরি না, হরি ওম হরি ওম শনি, হরি ওম শনি, হরি ওম শনি, হরি ওম শনি। দেখা যাবে। এটা নবগ্রহ মন্দির বানিয়েছে, রাহু, কেতু, বুধ, শনি। একবার দেখতে হবে। এটাই পুরোটা মন্দির। এটা এখান থেকে পুরোটা, এটাই শনিদেবের এই মন্দির। দেখিয়ে দিলাম সবাইকে। আজকের মতন যাত্রাপথ আমাদের শেষ হলো। এবার আমরা অনেকটাই বেজে গেছে, আমরা চলে যাব প্রায় 150 কিলোমিটার গাড়ি করে, 150-200 কিলোমিটার নাসিক রোড স্টেশনে যাব। 12:30টায় আমাদের ট্রেন, হয়তো 8টা-9টায় পৌঁছবো। স্টেশনে ওয়েট করবো, দেন আমরা হাওড়ার উদ্দেশ্যে চলে যাব। আমাদের এই ঝটিকা সফর আমাদের শেষ হলো। শিরডি সাইবাবাটাও হয়ে যেত যাওয়ার পথে পড়লে, কিন্তু ওটা সম্পূর্ণ উল্টো পথ। ওই জন্য এই ট্রিপে শিরডি সাইবাবা করতে পারলাম না, গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য। একটু মনটা খারাপ হয়ে গেল, কিছু করার নেই। সবাই ভালো থাকো, খুশি থাকো। চেষ্টা করবে যদি সবাই যদি কোনোভাবে যদি একবার আসার, খুবই জাগ্রত ভীষণ রকম। আর শনিদেবের প্রভাব তো আমাদের সকালের ওপরই থাকে। অনেকেই আসে, অনেক মানুষ আসে, অনেকেই পুজো দিতে আসে। টাটা, বাই বাই।